কোরআন হাদিসের দলিলের সাথে যদি আপনি বিপক্ষে যদি আপনি বাপদাদার কথা বলেন, তাহলে আপনার কথাতে বোঝা যাচ্ছে নবীজি বলছেন কোরআন ও হাদিস শরীফ মানলে তোমরা পথভ্রষ্ট হবে না, আর আপনি বলতেছেন বাপ দাদা মানলে কখনো পথভ্রষ্ট হব না। এখন আমি আপনার কথাটা মানতাম না নবীজির কথাটা মানতাম? আমি তো কালিমা শরীফ পড়ি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ হুমায়ুন কবির শাহ, আমি তো এই কালিমা পড়ি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ হুমায়ুন কবির শাহ, আমি তো এই কালিমা পড়ি নাই। আপনি কেন আমাকে বলেন বাপ দাদা মানতাম? আমি কালিমা শরীফ পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ফেলছি, তখন আমি গোলাম হয়ে গেছি, তিনি আমার মনিব হয়ে গেছেন। গোলামের জন্য করণীয় হচ্ছে মনিবের হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা, পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা। কোরআন হাদিসের দলিল আসলে যদি আপনি বাপ দাদা দলিল উপস্থাপন করেন, তাহলে প্রথমেতেই বোঝা যায় আপনি আপনার দৃষ্টিতে নবীজির চাইতে ভয়ঙ্কর অনেক অনেক বেশি সম্মান করেন আপনার বাপ দাদাকে। আপনার কালিমে সাদিক না আপনার কালিমে ফাসিক, আপনার বিবেকে ছেড়ে দিলাম। ভাইজান, হিংসা বিদ্বেষ, ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্ম বড় ধর্ম, ইসলাম ধর্ম মাঝারি ধর্ম, ইসলাম ধর্ম ছোট ধর্ম। ইসলাম ধর্ম ছোট ধর্ম, মাঝারি ধর্ম, বড় ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম। সবজি কথা বল, সবজি কথা বল। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত ছিল ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফা আল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম, একমাত্র। যদি আমি বলি এই কাপড়া বড় ছোট না মাঝারি, জ্ঞানী ব্যক্তি উত্তর দিবে এটাকে বড় ছোট মাঝারি নির্ণয় করার জন্য এখানে আরো কাপ থাকতে হবে। এই কাপটাকে বড় ছোট মাঝারি নির্ণয় করার জন্য এখানে আরো কাপ থাকতে হবে। এখানে তো একটাই, এটাকে কিভাবে বড় বলবো কিভাবে ছোট বলবো? যেই ভাইয়ের 1 ফুট আছে কয়নি এটা আমার বরফুট, এটা কয় আমার এটা বরফুট। বরফুট করে বোঝা যায় আরো ফুট আছে, বাজ্যে আছে, সাজ্যে আছে। আমার একটাই সন্তান, একটাই সন্তান। একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম। এখন যদি আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম বলি, আরো অন্য ধর্মকে স্বীকৃতি দিয়া এই আয়াতকে অস্বীকার করা হয়, এই আয়াতে এবার পরিপন্থী করা হয়। ভাইজান, কে ইসলাম ধর্মে আছে? অবশ্যই যার হিংসা আছে সেই ইসলাম ধর্মে নাই, যদিও ইসলামের পরিচয় পৃথিবীতে চলতে আছে, যদিও ইসলামের পরিচয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফা আল্লাযিনা উতুল কিতাব। কিতাব পাইও, দলিল পাইও, যারা ইখতিলাফ করবে, বিরোধ করবে, মতভেদ দেবে, এই আয়াতে কারিমে তারা ইসলাম ধর্মের না, ইসলাম ধর্মের না। ওয়া মাখতালাফা আল্লাযিনা উতুল কিতাব ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম। ইলমু তারা জ্ঞান পাইয়া, এলেম পাইয়া, দলিল পাইয়া, বাগিয়ান বাইনাহুম পরস্পরের হিংসা বিদ্বেষের কারণে তারা সত্যকে অস্বীকার করে। পরস্পর হিংসা বিদ্বেষের কারণে তারা হিংসা বিদ্বেষের কারণে আল্লাহর আয়াতকে অস্বীকার করে। জানে বয়াতে রাসূল করে বয়াতে শেখ,
লা তালবিসুনাল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। যারা আমার কথা বুঝতেছেন, বুঝিনা ব্যক্তিরা একটা কথা কইয়া একটা কারিমায় অন্তত পক্ষে আলেম যারা আছেন তাদেরকে আমি বুঝে দিতে পারবো, তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। এখানে একমাত্র জামানার মুজাদ্দিদ আছে তাকতুমুনাল হাক্কার বুদ্ধি। কেননা তিনারে লুকাইলে কোরআন হাদিস লুকানো হয়, তিনারে প্রকাশ করলেই কোরআন হাদিস প্রকাশ করা হয়। ভাইজান, বর্তমান যুগে ওই যুগ তো গত হয়ে গেছে, যেই যুগের এই আয়াত শরীফ হিংসা বিদ্বেষের কারণে নিজেদের সম্প্রদায়ের মধ্যে নবীজির শুভ আগমন না হওয়ার কারণে তারা সত্যকে স্বীকৃতি দেওয়ার পর, দলিল পাওয়ার পর তারা অস্বীকার করেছে। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। আল্লাহ এই সমস্ত জালেম সম্প্রদায়কে হেদায়েত করেন না, যারা আমার রাসূলকে জাইনা শুনিয়া বুঝা দলিল পাইয়া যারা অস্বীকার করছে, তাদেরকে আল্লাহ হেদায়েত করতেন। তারা হেদায়েতে আসে না, ইচ্ছা করিয়াই তারা ঈমান আনে না, আল্লাহ রাসূলকে মানে না। তাও বাজান, বর্তমান যুগে এই আয়াতে কারিমার নিদর্শন কোথায় অবস্থান? এই আয়াতে কারিমার নিদর্শন কোথায় অবস্থান বর্তমান যুগে? আলোচনা ঈমান পাওয়ার জন্য, ঈমান তাজা হওয়ার জন্য। ঈমান পাওয়া যায়, ঈমান তাজা হয়, আলোচনার একটা দিক আছে। যেমন রাসূলের পাকের যুগে ইহুদি খ্রিস্টানরা আলোচনা করত, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা তিলকা আমানিহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ইহুদি খ্রিস্টানরা আলোচনা করত, আলোচনার একটা দিক আছে। ইহুদি খ্রিস্টানরা আলোচনা করতে, এই নবীর সাহাবাগণ, তোমরা যদি বেহেশতে যাইতে যাও, ইহুদি কিংবা খ্রিস্টান হইয়া যাও, নবীর কাছে থাকলে তোমরা দুজকে যাইবা। নবীজিকে উদ্দেশ্য করে ওনার কাছে ওনার সাহাবী থাকলে তোমরা দুজকে যাইবা। তোমরা যদি বেহেশতে যাইতে চাও তাহলে তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও। তিলকা আমানিহুম। হাবিব, এটা তাদের মিথ্যা বলা, মন গড়া কথা। বলুন, আপনি তাদেরকে বলুন, হাতু বুরহানাকুম। এই তোমরা যে বলছো ইহুদি কিংবা খ্রিস্টান হওয়া ব্যক্তি রেখে কেউ বেঁচে যেতে পারবে না, তোমরা দলিল নিয়ে আসো, তাহলে আমরা এই নবীর সাইরা তোমরা কিন্তু ইহুদি খ্রিস্টান হইয়া যাবো। দলিল নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা নবীজির বিরুদ্ধে কি দলিল আনতে পারবে? কিন্তু নবীজির বিরুদ্ধেও আলোচনা করছে না করছে নবীজির দিকে ছড়ানোর জন্য। কিয়ামত পর্যন্ত আলোচনা চলবে, চলছে, সেই আলোচনা চলবে, চলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারাও আলোচনা করেছেন, তোমরা যদি ইহকালের শান্তি, পরকালের মুক্তি পেতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারাতু। সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন, নবীজির দিকে মানুষকে ধাবিত করতেন আলোচনার মাধ্যমে। আবু জাহেলের লোকজন আলোচনা করত, আবু জাহেলের দিকে লোকজনকে ধাবিত করত। এই আলোচনা তো চলছিল, চলছে, চলবে। নবীজির দিকে আহ্বান চলবে, আবু জাহেলের দিকে আহ্বান চলবে, ইয়াজিদের দিকে আহ্বান চলবে, নমরুদের দিকে আহ্বান চলবে, ফেরাউনের দিকে আহ্বান চলবে। যেহেতু কোরআন শরীফে আছে, নবীজির দিকে আলোচনা চলবে। কেউ
একই মাদ্রাসায় লেখাপড়া করিয়া দুইজন মুফাসসির সাহেব মুফতি সাহেব, এই মুফতি বলেন নবীজি নূরের মানুষ, এই মুফতি বলেন নবীজি মাটির মানুষ, একই মাদ্রাসায় লেখাপড়া করিয়া, কি বলেন সভাপতি সাহেব? এরকম না? আমরা কোন দিক যাবো? এই জন্য আল্লাহ আমাদেরকে অন্তর দিয়েছেন বিবেচনা করার জন্য। আলোচনা তো চলছে, আজও আলোচনা চলছে, আমিও আলোচনা করতেছি। ঈমান পাওয়া যাবে, ঈমান তাজা হবে। যাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কোন আলোচনায় ঈমান পাওয়া যাবে, ঈমান তাজা হবে, কোন আলোচনায় ঈমান বরবাদ হবে, কবরের আযাব, হাসরের দুজকের আযাব আরো বৃদ্ধি পাবে, আমাদেরকে সেটা জানতে হবে, আমাদেরকে সেটা জানতে হবে। ভাইজান, অর্থ করতে হবে যুগের। যে নামাজ সাহাবীগণ কায়েম করেছেন, সেই নামাজই তো আমাদের, সেই সূরা কালামই তো আমাদের। যে রোজা নবী ও সাহাবাগণ যে সিয়াম পালন করেছেন, সেই সিয়ামে তো আমাদের। কেন আমরা এক কোরআন এক হাদিস মাইনা আমাদের মধ্যে সংঘর্ষ হবে? নবীজিকে বিশ্বাস করতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো দ্বন্দ্ব। যত দ্বন্দ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়া, আল্লাহর কেউ কয় না মাটির, আল্লাহর কেউ কথা কয় না যে আল্লাহ ভুল করছে, আল্লাহ দোষী গুণে আছে। নবীজির বেলা ইত্যাদি কথাগুলো আসছে। আমরা কিভাবে ঈমানদার এটা আমরা বুঝবো? আমি যে একজন ঈমানদার, নবীজি বলছেন ওয়ান্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা মাসনাতাইন ওয়া সাবিনা মিল্লাতান তাতাফতারিকু উম্মতি আলা সালাসু ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। নিশ্চয় ঈসা নবীর উম্মতেরা 72 দলে বিভক্ত হইয়াছিল, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। ঈসা নবীর উম্মতেরা 72 দলে বিভক্ত হইয়া 71 দল দুদুকি, এক দল বেহেশতি, আর আমার উম্মত 72 দল দুদুকি, এক দল বেহেশতি। নবীজিকে বিশ্বাস করলে মানতে হবে মুসলমানের মধ্যে 73 দল, এর মধ্যে 72 দল দুদুকি, এক দল বেহেশতি। এই 73 দলের কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, 73 দলের থেকে 72 দল দুদুকি। এখন যদি মসজিদের মাইকে আওয়াজ শোনা যায়, কণ্ঠনগর রাস্তার পাশে যে একটা ফুল আছে, ফুলের নিচে একটা 7-8 বছরের বাচ্চা পাওয়া গেছে, মৃত্যু, 1.5 বছর বেরিয়ে চেক করা শুরু করবে সবাই, ঠিক না ঠিক? থেকে সভাপতি সাহেব মোবাইলটা দিয়ে চাচ্ছেন আমার নাতিন যাচ্ছিলি, যদি একটা ছেলে পাওয়া গেছে, নাতিনও যাইব, নাতিয়ে যাইব, যত মানুষের কানে খবরটা দেব, এত মানুষে। আরে এক রুমে মা বসে রয়েছে, আরেক রুমে ছেলে পড়ে, মাইকে কথাটা শুনছে, অক্ষণই ছেলেরা গেছে হিরুমে, ওনার ছেলেটা আছে না আছে, ঠিক না বেটি? এখানে মার্কেটে সন্তানটা রয়েছে, মেয়েরা জমা করে লোকে লোকে চাইবো। এই সভাপতি সাহেব, ঠিক না বেটি? ছেলে একটা যত মানুষের কানে বুঝছে, যেতে বিয়া করছে না, এবারে তার বাগ্নি খুঁজে, এবারে তার কি বাগ্নি খুঁজতে আছে। আর যদি কইতো 72টা যদি কি, তাহলে বাংলাদেশের সব মানুষ মনে রাইতের ভিতরে এসে বলল, বাংলাদেশের যেহেতু নবীজি বলছেন একজন বাচ্চা পাওয়া গেছে, সবাই খুঁজাখুঁজি করতেছে, নিজের টানি কোনো, নিজের টানি কোনো, আমার টানি কোনো, আমার টানি কোনো। নবীজি বলছেন 73 দলে বিভক্ত হইয়া কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। একটি দল বেঁচে রেখে বাকি সমস্ত দল
কোন ভিন্ন অর্থাৎ 72 দলে দোজখে যাবে। হে উপস্থিতি, একটু চিন্তা করুন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দ্বারা একটু চিন্তা করুন। আপনার বাচ্চা, একটা বাচ্চার সংবাদ পাইয়া আপনার বাচ্চা আছে কিনা ভালোভাবে পর্যবেক্ষণ করলেন, খোঁজ খবর নিলেন। চলুন আমারও খোঁজ খবর নেই, আমি কোন দলে আছি। আমি বলি আমি এক দলে আছি, এক দরবারের মুরিদ। উনি আরেক দরবারের মুরিদ। উনি বলে আমরাও ইমানদার, এক দলের অন্তর্ভুক্ত, বেহেশতি দলের। উনি আরেক দরবারের, উনিও বলেন আমরা বেহেশতি দলের। তাহলে তো নবীজি না মিথ্যাবাদী রইয়া দেখি, আমরা যদি সত্যবাদী হই, আমরা 73 দলের রই, আমরা বেহেশতি দলের। ইজা মারারতু বি রিয়াদুল জান্নাতি ফারদু মা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিয়াদুল জান্নাতি লাকু যিকরি। আমরা 73 দল হয়ে বলি আজকে একটা বেহেশতের বাগান বানাইছে, ওয়াজ নসিহতের বাগান, বেহেশতের বাগান। আমরা 73 দলে বলি, নবীজি তো বলছেন 72 দলের ওয়াজ নসিহতের বাগান দুজকের বাগান। অথচ বলতেছি খুঁজি আমাকে, আমি কোন দলে আছি, এবার কেমনে খুঁজবো? আমি আমাকে কেমনে খুঁজবো? খুঁজি। যখন নবীজি বলছেন আন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা মাসনাতাইন ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। 73 দলে বিভক্ত হইয়া 72 দল দুদকে যাবে, একদল বেহেশতে যাবে। সাহাবীগণ, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন আপনার উম্মত মানে মুসলমানের মধ্যে যারা রোজা, নামাজ, টুপি, দাড়ি, পাগড়ি, আজকার, কুব্বা, জুব্বা, পর্দা, কুশদা, ফেতরা, সদকা, ডিলা, কুলু ইত্যাদি বিরাজমান থাকা অবস্থায় 73 দলের মধ্যে 72 দল দুদকে যাবে, টুপি, দাঁড়িয়ে, পাগড়িয়ে একই সমান। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বুঝবো, নির্ণয় করবো কোন দল সমূহ 72 দলের অন্তর্ভুক্ত আর কোন দলরা বেহেশতি দলের অন্তর্ভুক্ত? নবীজি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, হে আমার সাহাবী, যারা আমি নবী ও আমার সাহাবাগণকে পরিপূর্ণভাবে মানবে, অনুসরণ অনুকরণ করবে, তারা হবে এক দলের অন্তর্ভুক্ত বেহেশতি। যারা আমি নবী ও আমার সাহাবাগণের মান্যতার পরিপন্থী হবে, যদিও এটা ক্ষুদ্র একটি দিক দিয়ে হয়, তারাই হবে 72 দলের অন্তর্ভুক্ত দুজকে। সম্মানিত উপস্থিতি, বেহেশতি দল এবং দুজকি দলের মধ্যে পার্থক্য হয়ে গেল। যাহারা নবী ও সাহাবাগণকে পরিপূর্ণভাবে মানবে তাহারা হবে বেহেশতি, আর যাহারা নবী ও সাহাবাগণকে একটি দিক দিয়েও যদি অমান্য করে, একটি দিক দিয়ে অমান্য করলে অবদ্ধতা। আপনি দেখেন অবদ্ধতা নেই। সভাপতি সাহেবের একটা ছেলে খুব ভালো, আব্বা গরম পানি লাগবো নি, আব্বা ঠান্ডা পানি লাগবো নি, আব্বা শিং মাছ খাইবেন না মাগুর মাছ খাইবেন, আব্বা আম্বুরা খাইবেন না, জাম্বুরা খাইবেন না, কলা খাইবেন না, খুব বাপের লেগে টান। গরম পানির ভিতরে গরম পানি, ঠান্ডা পানি লাগলে ঠান্ডা পানি, রং চা খাইলে রং চা, দুধ চা খাইলে দুধ চা। রাইতের 3টার সময় বাপে কয়, ও বাবা শহীদ, জি বাবা। বাবা রে, এই শীতে তো বাঁচি না, আমার তো বাবা আগা ধরছে না। বুড়া মানুষের আগাইয়ে না, হ্যাঁ না, বুড়া মানুষের আগুন হারাম। এক সময় আপনার হোসাইতে বাপে, আরেক সময় আপনি বাপের হোসাইবেন। এক সময় বাপ আপনার অভিভাবক, আরেক সময় আপনি বাপের অভিভাবক। আপনার বাপের নামে আপনাকে বিচার দেন, ও শহীদ মিয়া তোমার ভাই খেতে লাগলো তাই এমনি গালাগালি কোনো হইল নি, আর 20 বছর আগে বিচার দিতে আপনার নামে আপনার ভাইয়ের কাছে, কেউ ঠিক না? ঠিক। তাই যান 72 দল এক দল আমি করি কেমন? ওনার একটা ছেলে সব মানে রাইতে 3টার সময় আগা ধরছে, আইনি শীত, অনেক শীত। বাবা সকালে হন না দেই শীত হন, ভাবতাম না ঘুটু কোনো রঙে ফেলতে শিখে দেন, সকালে আমি ঠিক করে দেন, দরকার চেয়ারম্যান মেয়েরা দেন।
সারাদিন কিন্তু বেড়ার সেবা করছে। বেড়ার মনটা একটা কষ্ট হয়েছে নি, এটা আমার তো ছেলে সারাদিন যে বেড়া কর্ম করতে হেরি বেরিয়া বরবাদ হয়ে গেছে। ওনার মনে মনে কুহু একটা শব্দ আসছে নি, অবাধ্যতা ছেলে সারাদিন কিন্তু বালা কর্ম করছে, সারাদিন একটা বেয়াদবি করে নাই, বেয়াদবি করে নাই, আদবি করছে, সব বেয়াদবিতে পরিণত হয়ে গেছে। এমন মনে কষ্ট হওয়ার সাথে সাথে একটু ভরে ফুটলা দিব, আনালে ফিট দিয়ে আবার দিব, ফুলার ভিতরে ময়লা লাগাইতো না। আপনার হাগুর রাস্তা থেকে মেজার কাটি দিয়া একটু ময়লা নিয়া ফ্লিকটার এক কামড়া দিয়া লাগাই দিব, আপনি খাইবেন? হ্যাঁ, একটা জগের ভিতরে দুধ আছে, এক কান্না দিয়ে আমি সামান্য 4-5 ফোঁটা বিষ দিয়ে দেবো, যে দিক দিয়ে বিষ দিয়ে দিকটা খেয়ে না আরেকগুলো দেখে মানে বাঁচবে। ফুরারা কি দুধে পরিণত তৈরি না বিষে পরিণত তৈরি গেছে? হারামে হালালে মিললে হালাল হয় না, হারামে হালালে মিললা হারাম হইয়া যায়, হালাল হয় না। দুধে বিষে মিললে দুধ হয় না, যদিও দুধের সংখ্যা অনেক বেশি, দুধের পরিমাণ অনেক বেশি, আর বিষের পরিমাণ অনেক 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 কম, তবুও এটা দুধে পরিণত হয় না, এটা বিষে পরিণত হইয়া যায়। মান আলাইহি ওয়া সাহবিহি, একজন সাহাবী, খুব ত্যাগী সাহাবী, তিনি সর্বদিক দিয়া 72 দল কাহাকে বলে, এক দল কাহাকে বলে, তিনি সর্বদিক দিয়া নবীজিকে মানেন, যিনারা নাম মোবারক সাইয়েদনা ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ত্যাগী সাহাবী। তিনি আর একটা ধর্ম ত্যাগ করে নবীজির কাছে বয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করিয়া নবীজির কাছে আত্মসমর্পণ করিয়া মুসলমান হইয়াছেন। তিনি ইহুদি সম্প্রদায়ে থাকতে উটের গোশতকে অপছন্দ করতেন, তাই তিনি জানা সত্ত্বে যে নবীজি উটের গোশত খাইছেন, পছন্দ করছেন, জানা সত্ত্বে যেহেতু পূর্ব হইতে তিনি উটের গোশত খান নাই, ইহুদি সম্প্রদায়ে উটের গোশত খাওয়া না দেয় ছিল বিদায় জন্মের থেকে যেহেতু জীবনে কোনোদিন উটের গোশত খান নাই, ইসলাম ধর্মে আইসা নবীজিকে খাইতে দেখছেন, পছন্দ করতে অনুভূতি করছেন, কিন্তু তিনি অনীহা প্রকাশের কারণে, অনীহার কারণে তিনি উটের গোশত খান নাই, আর সর্বদিক দিয়ে মানছেন, তাও খান নাই কেন? একটা অর্থ করলেন, আরে ইসলাম ধর্মে তো আলুও জায়েজ, সইও জায়েজ, মূলও জায়েজ, কফিও জায়েজ, তারপর আরো কত তরকারি আছে, সবে দাও, এমন তো কোনো ধরাধার্য নাই যে এটা খাওয়ানো লাগবে, এটা খাওয়ানো লাগবে, এটা খাওয়ানো লাগবে। আমি আলু ভর্তা আর ডাইলটা খাইলেও আছি, আমি মুরগিটা গরু কুচিটা খাইলেও আমি আছি, যেহেতু আমার এটা ঘিন লাগে, নবীতে খাইলে গেছি, আমার তো আর ইসলাম থেকে তো আমি আর খাইলে দিয়ে দিতাম না, আমি উটের গোশত খাইতাম না, যেহেতু বাপ দাদা দিয়ে খাইছি না। আল্লাহ পাক আয়াত কেন গিলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতাতি শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে ইমানদারগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। অর্থাৎ এমন একজন ত্যাগী সাহাবী, জাইন্না শুন্না বুঝা দেখা নবীজি খাইছেন, নবীজি পছন্দ করতেন, দেখতো সে কেন খাইলো না, এজন্য তাত্তাবিউ খুতাতি শাইতান, তার মুসলমানগিরি শেষ। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে সাহাবাগণ, এই সালাম আর সাহাবী নাই, সে এখন পথভ্রষ্ট হইয়া 72 দলের অন্তর্ভুক্ত হইয়া গিয়েছে। সাথে সাথে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করিয়া পুনরায় আবার মুসলমান হইয়াছেন। তাহলে প্রমাণ হয়ে গেল, বেহেশতি দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নবী ও সাহাবাগণকে পরিপূর্ণভাবে মানতে হবে, পরিপূর্ণভাবে মানতে হবে। ভাইজান, অর্থ তো সময়ের, স্থানের, যুগের করতেই হবে। আল্লাহর নিদর্শন নিশানার এই আয়াতে কারিমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই আয়াতে কারিমা কি বর্তমানে চলমান না? আমি শেষ করে দিচ্ছি। যেমনি ভাবে আরবের কাফেরেরা রাইবাতুজ্জামান,
অর্থ করতে হবে যুগের, অর্থ করতে হবে যুগের, নবীজিকে মানতে হবে। বাপের যদি হাগু করাইতো, গরম পানি আনতো, তাইলে কিন্তু বাপ মানা হইতো। রাইতে 3টার সময়, শীতের সময়, যেহেতু শীতের সব, বাপের যদি হাগু করাইতো, টিস্যু আনতো, আব্বা আব্বা কি লাগবে আব্বা, না আব্বা ঠান্ডা হয়নি না আব্বা, আমি গরম পানি করে আনতে যাই আব্বা। ভালোবাসা থাকলে এটাই বলতো। শীত লাগতো না। একটু পরে ওনার নাতুনি ছেলে যদি উড়ে, আবলাতে শীত লাগে না, এই সময় তো শীত লাগে না, নিজের ছেলে সন্তান হইলে ভালোবাসার কারণে। ভাইজান, বর্তমান যুগে এই আয়াতের নিদর্শন নিশানা কোথায়? হিংসা বিদ্বেষের কারণে বনি ইসরায়েলে আগমন না করিয়া কেন বনি ইসমাইলে আগমন করিলেন, প্রেরিত হইলেন। এই দিন কাইফা ইয়াহদিল্লাহু কাওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হাক্কু ওয়া দাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। একমাত্র হিংসা বিদ্বেষের কারণে তাদের সম্প্রদায়ে কেন নবীজি শুভ আগমন করিলেন না? বনি ইসরায়েলে কেন করলেন? বনি ইসরায়েলে কেন শুভ আগমন করলেন না? বনি ইসরায়েলরা বলছেন, যেহেতু আমরা পূর্ব হইতে প্রতিষ্ঠিত, জনবলে প্রতিষ্ঠিত, আমরা আগে থেকে নবীর থেকে নবী, নবীর থেকে নবী হইয়া সম্মানের দিক দিয়ে প্রতিষ্ঠিত, এখন কেন আমরা এই আধিপত্য ছেড়ে কেন অন্য সম্প্রদায়ে বনি ইসমাইলে কেন শুভ আগমন করলেন? এই কারণে, এই হিংসার কারণে তা নবীজিকে প্রত্যাখ্যান করেছেন, অস্বীকার করেছেন। ঠিক তেমনি ভাবে হে উপস্থিতি, আপনার চরণে আমার ইমান যদি ভুল সংশোধন করে না দেন, আমি পাওনা আছি। এখন একটা কথা বলবো, আমি পাওনা আছি, ভুল আমার হতেই পারে। বর্তমানে যুগে সেই হিংসা বিদ্বেষ কোথায়? অর্থ করতে হবে যুগের, আমরা নবীজিকে মানতে হবে। বাপ মানা হইতো 3টার সময় আইসা এই বাপের প্রয়োজনীয়তা ব্যয়বার গ্রহণ করলে, ঠিক না? নবী মানা হইতো, বাপ মানা হইতো বাপের আদেশ মানলে, নবী মানা হবে নবীজির আদেশ মানলে, ঠিক না বেঠি? নবীজির একটা আদেশ বর্তমান এই যুগে এই সময়ের জন্য, সেই আদেশটা যদি আমি না বলি, জাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন হবে না, এই আয়াতের আলোকে ঈমানি ওয়াজ হবে না। নিঃসন্দেহে বেহেশতের বাগানের পরিপন্থী যে অর্থ, সেই অর্থ হবে, অর্থাৎ এই মজলিস হবে একটা দুজকের বাগান। নবীজি বলেছেন, মিশকাত শরীফ, আবু দাউদ, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইয়াবাসু লিহাযিহি উম্মাতি আলা রাসিন কুল্লু মিয়াতা সানাতিন জাদ্দিদু লাহা দীনিহা। হে আমার উম্মত, নিশ্চয় আমার আল্লাহ প্রতি হিজরির শতাব্দীর মাথায় এমন একজন ব্যক্তিকে প্রেরণ করবেন, যিনি ধর্মকে সংস্কার করবেন। হে আমার উম্মত, আমার এই উম্মতের জন্য আল্লাহ একজন জাদ্দিদ পাঠাইবেন। তোমরা যদি ওই জাদ্দিদের অনুসরণ অনুকরণ করো পরিপূর্ণভাবে, নিশ্চয় তোমরা পথভ্রষ্ট হয়ে জাহান্নামী হবে না। ওই জাদ্দিদের মধ্যে রয়েছে মান আলাইহি ওয়া আসহাবিহি, ওই জাদ্দিদের মধ্যে রয়েছে মান আলাইহি, নবীজিকে কিভাবে মানতে হবে, ওয়া আসহাবিহি কিভাবে মানতে হবে, সাহাবাগণকে। ভাইজান, নবীজি বলেছেন প্রতি হিজরির মাথায় একজন জাদ্দিদ আসবেন। শব্দের অর্থ নবায়ন, সংস্কারক, সংস্কারক। হে আমার উম্মত, তোমরা তিনাকে মানো। তিনাকে মানলেই তিনার কাছেই থাকবে মা আনা আলাইহি,
আমি নবীর মান্যতা ওয়া আসহাবিহি এবং আমার সাহাবীগণের মান্যতা। তিনাকে পরিপূর্ণভাবে মানলেই আমি নবীকে এবং আমার সাহাবাগণকে মানা হবে। তোমরা ঈমানদার হবে, তোমরা ইহকালের শান্তি পরকালের মুক্তির রাস্তায় থাকবে। তোমরা একদল ফাতকুলি ইবাদি ওয়াতকুলি জান্নাতি বেহেশতি দলের অন্তর্ভুক্ত হবে। এখন মুজাদ্দিদ কি? মুজাদ্দিদ কাহাকে বলে? মুজাদ্দিদ না চিনলে তো আমি নবী ও সাহাবাগণের পরিচয় পাবো না। তিনারা কি করেছেন? যেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন চিহ্ন ছিল কোথায় তিনি আসবেন, ধরাধামে আসিয়া তিনি কি কি করবেন, কিভাবে তিনার পরিচয় পাওয়া যাবে, ঠিক তেমনি ভাবে মুজাদ্দিদের চিহ্ন রয়েছে, মুজাদ্দিদের পরিচিতি রয়েছে। মুজাদ্দিদ তিনি যিনি হাদিস করতে কোরআন ও হাদিস শরীফের ধ্বংস সমূহ আমলকে পুনরায় জাগ্রত করবেন, তিনি হচ্ছেন মুজাদ্দিদ। মুজাদ্দিদ হবেন তিনি যিনি খিলাফত প্রতিষ্ঠিত করবেন, অর্থাৎ তিনার আল্লাহ রাসূলের সিফাতাবলী গুণাবলী জানের বিনিময়ে হইল পৃথিবীতে কায়েম রাখবেনই রাখবেন, তিনি হচ্ছেন মুজাদ্দিদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাকবীর দরবার শরীফ, দরবার শরীফ, হুসাইনিয়া দরবার শরীফ, আবু হুসাইন পীর সাহেব কিবলা, আবু হুসাইন পীর সাহেব কিবলা। হে আমার উপস্থিতি, যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতির নিদর্শন নিশানা চিহ্ন আল্লাহ পাক রেখেছেন, তেমনি ভাবে জামানার মুজাদ্দিদেরও চিহ্ন রয়েছে, তিনার পরিচয় রয়েছে। মাইয়ুহি মানদার জমিন আমালে বিল কিতাবি ওয়াস সুন্নতি, যিনি কোরআন ও হাদিস শরীফের হাদিস কর্তৃক ধ্বংসসমূহ আমাকে পুনরায় জাগ্রত করবেন, তিনি হচ্ছেন মুজাদ্দিদ। যিনি তার অনুসারীদেরকে সুন্নতকে জাগ্রত করে শত 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 শহীদের ফজিলত দান করবেন, তিনি হচ্ছেন মুজাদ্দিদ। তিনি কে? তিনাকে না চিনলে ঈমানদার হওয়া যাবে না। তিনাকে চিনতে হবে, জানতে হবে, তিনাকে মানতে হবে। কার ভিতরে এই গুণ রয়েছে? কার ভিতর? মাইয়ুই জাগ্রত করবেন আন্দারসু ধ্বংস সমূহ আমালি আমল বিল কিতাবি কোরআনের ওয়াস সুন্নতি হাদিস শরীফের, যিনি কোরআন ও হাদিস শরীফের ধ্বংস সমূহ আমলকে পুনরায় জাগ্রত করবেন, তিনি হচ্ছেন মুজাদ্দিদ। ভাইজান, এই হাদিস শরীফের চিহ্ন হচ্ছে এক সময় এখনো চলছে সারা দেশে পীর মুরিদ বলতে বয়াতে শেখ আওয়াল মোহাম্মদ নাকি চলছে সারা দেশে। কোরআন ও সুন্নাহর আলোকে দয়ালে রিজভী মাওলা প্রতিষ্ঠিত করেছেন বয়াতে রাসূল কোরআন সুন্নাহর আলোকে। সারা বিশ্বে প্রচলন ছিল দামরা খাসি। দামরা খাসি খুব স্বাদের, কোরবানিতে, বিয়া শাদীতে, বিভিন্ন স্থানে। আমাদের মুর্শিদ কেবলা দামরা এবং খাসিতে হিজড়া না পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ, এটা যে মহাখুদ, এটা যে বেড়াও না বেরিয়েও না, সেটা তিনি কোরআন হাদিসের আলোকে সূরা নিসার 118 119 নম্বর আয়াত দ্বারা প্রমাণ করে দিয়েছেন। যারা বেরেশকে ষাঁড়কে বলদ বানায়, পাড়াকে খাসি বানায়, সেটা যেন শয়তানের আদেশেই বানাইল। ভাইজান, যে যুগে কথা বলতেছি, এক্ষুনি গুগলে দিয়া সূরা নিসা আয়াত নম্বর 118 হইতে 119 লিখে দেন, ওখানে পাইতে পারবেন বাংলাতে। ঠিক না বেটি? আর তো কেউ করেনি। আমাদের মুর্শিদ কেবল এই মাইয়ু ইমানদার জমিন আমালে বিল কিতাবি ওয়াস সুন্নতি। আজ ধ্বংস হয়েছে নিকায়ের খুতবা, বিবাহেতে খুতবা পড়াইতে হয়, খুতবার জন্য স্থান হচ্ছে মসজিদ।
বাংলার নয় বিশ্বের প্রত্যেকটা মসজিদের খুতবাতে নিখের খুতবা আছে, কেন পড়ানো হয় না? কেন বিবাহ শাদী নবীজি বলছেন মসজিদে, আমি বলতেছি কমিউনিটি সেন্টারে। আমার মসজিদ কেবলাই এই কোরআন সুন্নাহ কমিউনিটি সেন্টারের বিয়াকে এই বেদাতকে দূরীভূত করে কোরআন সুন্নাহকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। বয়াতে শেখ আওয়ার মুজিকে দূরীভূত করে বয়াতে রাসূলকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আমার মসজিদ করার জন্য কত বেরেস, কত ভাড়া মাথা হইতে আছে। মহাখুদ এটার নাম একাডা, এটার নাম দিছিল আল্লাহ বেড়া। এই মুক্তিযোদ্ধা সাহেব এটার নাম দিচ্ছে ইজরা, যারা কাইটটা এটার নাম দিচ্ছে আল্লাহ নামটা রাখছে, আল্লাহ নামটা রাখছে না। যেহেতু দলিল আসছে মাই ইমানদার জমিন আমালে বিল কিতাবি ওয়াস সুন্নতি, যিনি কোরআন ও হাদিস শরীফের দর্শনসমূহ আমলকে পুনরায় জাগ্রত করবেন, তিনি হচ্ছেন শতাব্দীর সুমহান মুজাদ্দিদ। পর্যালোচনা করলে দেখা যায় যে একমাত্র বর্তমানে এই 15 শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন আমাদের মুর্শিদ কিবলা শেরে গাজী শেরে মিল্লাত হযরতুল আল্লামা মুঈনুস সুন্নাহ মুর্শিদে বরহক শেরে গাজী আকবর আলী রেজভী সুন্নি আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ। তিনাকে না মানলে নবীজিকে মানা হবে না, এটা নবীজির আদেশ। যেইভাবে নবীজি বনি ইসরাইলের শুভ আগমন করেছেন, পূর্বে প্রতিষ্ঠিত সম্প্রদায়ে শুভ আগমন করেননি। যিনি নবীজি এই আয়াতে কারিমার আলোকে পূর্বের প্রতিষ্ঠিত যে নবী থেকে নবী, নবী থেকে নবী বনি ইসরাইলের তারা ওই সম্প্রদায়ে আগমন করেননি, তিনি নতুন এক সম্প্রদায়ে আগমন করেছেন। ঠিক তেমনি ভাবে ইশারাতুন নাস, আক্কলের জন্য ইশারাই যথেষ্ট। আমরা রেজবিয়া দরবার শরীফ, বিশেষ করে আমাদের মুর্শিদ কিবলা, তিনিও পূর্বে হইতে তিনার বাপ দাদার দাদা দাদার হুদ দাদা হইতে প্রতিষ্ঠিত পীর সাহেব নন। যেমনি ভাবে বনি ইসরাইলরা পূর্ব হইতে প্রতিষ্ঠিত, তেমনি ভাবে ইশারাতুন নাস দেখেন বাংলাদেশও পূর্ব হইতে প্রতিষ্ঠিত আছে না নাই? হ্যাঁ আছে। যেমনি ভাবে তাদের সম্প্রদায়ে কেন নবীজি শুভ আগমন করিলেন না? বর্তমানে পূর্ব হইতে প্রতিষ্ঠিত দলে বলে অর্থে সর্বদিক দিয়া প্রতিষ্ঠিত, তারও সেই হিংসা বিদ্বেষের কারণেই কেন তাদের দরবার হইতে তাদের সম্প্রদায় হইতে যমুনার মুজাদ্দিদের প্রকাশ পরিচয় করত না? এই হিংসার কারণেই তারা জান্না শুননা বুঝা দলিল পাইয়ে আমাদের মুর্শিদ কিবলাকে মুজাদ্দিদ হিসাবে মানেন না, কিন্তু দলিল পেয়েছেন। দেখা গেছে বাংলার বুকে যখন আমার মুর্শিদ কিবলা কোন একটা নতুন স্থানে যান নাই, অন্যত্র দেখতে রেদ বিষয় উন্নতি আসছে, এলাকায় একটা প্রচলন ছিল, আরে বাবারে রেদ বিষাবে থেকে আলেমের রাহাত, রেদ বিষাবে এত বড় আলেম, এই অনেক প্রশংসা। যখনই নাকি কোন না কোন এক আশেকের উসিলায় ওই এলাকাতে তিনি তাশরিফ এনেছেন, তখন থেকে বিরোধিতা শুরু হয়েছে। ঠিক না বেটি? এই আয়াতে কারিমায় পরিপূর্ণ বর্তমানে পরিচয় হচ্ছে, এই আয়াতে কারিমার নিদর্শন হচ্ছে যিনি জমানার মুজাদ্দিদ তিনাকে মানতে হবে। আর জমানার মুজাদ্দিদ আমাদের মুর্শিদ কিবলার সাথে এই ঘটনা বলি, নতুন সম্প্রদায় পুরান সম্প্রদায় বনি ইসরাইলরা আগের থেকে নবী চাইছে নতুন সম্প্রদায় বনি ইসরাইলে আমাদের শহর আলী রেজভী আমাদের দাদা ফিরো, তিনিও কিন্তু দরবার ছিল না নাকি? এমনি নবী যুদ্ধে আসছেন বনি ইসরাইলে এই দিকেও দরবার ছিল না। বোঝা গেছে বর্তমান যুগে আমার মুর্শিদ কিবলার সাথে এই আয়াতের নিদর্শন দিবে না, নিশানা 99% নয় 100%। আল্লাহ পাক আমাদেরকে সার্বিক ভাবে যেন জামানার মুজাদ্দিদকে বুঝতে পারি, চিনতে পারি, মানতে পারি। আল্লাহ পাক আমাদেরকে এমন এই মাহফিলের চুলায় এমন ইমানদার বানিয়া এই ধরাধামে হায়াতের জিন্দেগিতে রাখুক, যেই ধরনের ইমানদারের জন্য বেহেশতের হুর কালমান পাগল পার হয়ে থাকবে, যেই সমস্ত ইমানদাররে দুজকে ভয় করবে, যেই সমস্ত ইমানদাররে দেখলে দোজখের আগুন
সমাপ্ত হয়ে যাবে, নিভে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই ধরনের ইমানদার বানিয়ে যেন এই পরপারের এই ইহকালের জিন্দেগিতে পরকালের জিন্দেগিতে যেন আল্লাহ পাক আমাদেরকে ডাক দেন। এই ইমান মজবুত না করে যেন আমরা এই মাহফিলের রসুলে যেন আমরা আমাদেরকে আল্লাহ পাক পরপারে ইমানদার না বানিয়ে না নেন। আল্লাহ পাকের নিকট সেই ফরিয়াদ দেখে সেই আরতি রেখে আবারও আমি যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হইয়া থাকি করে থাকি, আমাকে দয়া করিয়া ক্ষমা না করিয়া সংশোধন করিলে আমি আপনার চরণে কৃতজ্ঞ থাকবো, শুকরিয়া আদায় করব। এই উপস্থিতি আবারও বলছি মানতে হবে, যিনি মুজাদ্দিদ তিনাকে কি মানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সার্বিক মানার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ